আগামী নির্বাচনের মধ্য দিয়ে যা কিছু ঐকমত্য জাতীয় সনদ সেটা যেমন বাস্তবায়িত হবে, তেমনি নির্বাচনে জনগণ কারো ম্যানিফেস্টোকে যদি সমর্থন দিয়ে বিজয়ী করে তারা সেটাও বাস্তবায়ন করতে পারবে। আমরা নতুন একটা ব্যবস্থার মধ্যে প্রবেশ করব এবং সেই নির্বাচন আমাদের একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হিসেবে আমাদেরকে আয়োজন করতে হবে। এইটা এখন বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাংলাদেশের অস্তিত্বের স্বার্থ হিসেবে পরিণত হয়েছে। যারাই এটাকে কোনো না কোনোভাবে এই পুরো প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইবে তারা বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়াবে এবং তাদের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তোলা এখন আমাদের কর্তব্য হবে। সুতরাং বাংলাদেশের জনগণকে এই জায়গায় সতর্ক থাকতে হবে যে রাজনৈতিক উত্তরণের প্রক্রিয়া আমরা আছি, সেই রাজনৈতিক উত্তরণের প্রক্রিয়াকে সম্পন্ন করতে হবে। সকলকে এটা মনে রাখা দরকার যে আমরা সকলে যেখানে ঐকমত্য হব সেটাই জাতীয় সনদ হবে। সব দল নিশ্চয়ই একমত হয়ে যাবে না, কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা ফ্যাসিবাদী বন্দোবস্তের বদলে গণতান্ত্রিক বন্দোবস্তের জন্য যা যা আবশ্যকীয়, যা অবশ্য প্রয়োজন, সেইটুকু ন্যূনতম ঐক্যমত্যে আমাদের পৌঁছানো দরকার। এইটা জনগণের আশা। জনগণের আশা পূরণ না করলে জনগণই তার অবস্থান নেবেন, সেটাও আমাদের সকলের মনে রাখা দরকার।